এক সবুজ ঘন জঙ্গলে দুইটি বিড়াল বাস করত। একজনের নাম মিনি, আরেকজনের নাম টিমি। তারা ছিল খুব ভালো বন্ধু, কিন্তু মাঝে মাঝে খাবার নিয়ে ঝগড়া করত। একদিন তারা খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ একটা রুটি পেল। রুটিটা পেয়েছিল মিনি, তাই মিনি বলল, ওয়াও, এত বড় রুটি! এটা আমি পেয়েছি, তাই আমারটাই বেশি হওয়া উচিত। না না, আমিও তো দেখেছি, তাই আমারও সমান ভাগ চাই। এটা আমার। না, এটা আমার। আমি বলছি আমার। না, আমার এটা। আমি পেয়েছি, তাই আমার। না, এটা আমার। এভাবে তারা তর্ক করতে লাগলো। ঠিক আছে, আমরা যেহেতু ভাগ করতে পারছি না, সেহেতু বানর ভাইয়ের কাছে যাই। সে আমাদের একটা সমাধান নিশ্চয়ই দিবেন। ঠিক আছে, চল। ঝগড়া মেটাতে তারা গেল এক চালাক বানরের কাছে। বানর ভাই আছেন নাকি? কি হয়েছে? বিড়ালের বাচ্চারা এত মিউ মিউ করছো কেন? আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? অবশ্যই। আমরা একটি রুটি পেয়েছি, কিন্তু দুইজনে ভাগ করতে পারছি না, তাই তুমি একটু ভাগ করে দাও। আমি খুব ন্যায্য বিচার করি। বানর একটা পাল্লা নিয়ে এলো। আমি রুটিটাকে 2 ভাগ করছি। রুটিটাকে 2 টুকরো করলো, উফ, এদিকটা বেশি হয়ে গেছে। আরে, এখন তো এই দিকটা বেশি। কিন্তু এক দিক একটু বড় হলো। বড় দিক থেকে এক কামড় খেয়ে নিল। এবার অন্য দিকটা বড় হয়ে গেল। আবার ওই পাশ থেকেও এক কামড় দিল। এভাবে বারবার করতে করতে রুটি ছোট হতে হতে প্রায় শেষ হয়ে গেল। আরে, তুই কার কাছে নিয়ে এসেছিস? এ তো একাই সব রুটি সাবার করে দিচ্ছে। তাড়াতাড়ি থামা, না হলে পুরাটাই শেষ করে দেবে। তাই তো দেখছি, সব শেষ করে দিচ্ছে। আমাদের রুটি তো শেষ হয়ে যাচ্ছে। কি বলো? হে বানর ভাই, আমাদের রুটিটা দিয়ে দিন, আমরা নিজেরাই ভাগ করে নেব। আমি এতক্ষণ বিচার করলাম, আমার পারিশ্রমিক লাগবে না? এই বলে বানর শেষ টুকরোটাও খেয়ে ফেলল। বিড়াল দুটি খুব লজ্জিত হলো। এটা তুমি ঠিক করলে না। এটা না করলে তোদের ঝগড়া থামতো না। যা, এবার তোরা বাড়ি যা। তারা বুঝতে পারল, ঝগড়া করলে অন্য কেউ সুযোগ নেয়। আমাদের নিজেদেরই ভাগ করা উচিত ছিল। ঠিক বলেছিস।